আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান এখন কে চালাচ্ছে? ইরানে অভিযান কতদিন চলবে? প্রাথমিক সময়সীমা জানালেন ট্রাম্প। ইরান যুদ্ধকে বহুল প্রতীক্ষিত ট্রাম্প শি জিনপিং বৈঠক ভেস্তে দেবে। ইরান যুদ্ধে সহায়তা না করায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান এখন কে চালাচ্ছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য ৩ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন ট্রানজিশনাল কাউন্সিল বা ক্রান্তিকালীন পরিষদ গঠন করা হয়েছে। শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাণঘাতী হামলায় খামেনির প্রায় ৩৭ বছরের শাসনের অবসান ঘটলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়। রোববার ১ মার্চ শক্তিশালী সাংবিধানিক দ্বৈরথী পর্ষদের সদস্য আয়াতুল্লাহ আলী রেজা আরাফিকে এই কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিষদের অন্য ২ সদস্য হলেন বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই। ইরানের বর্তমান সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী এই ৩ সদস্যের কাউন্সিল ততক্ষণ পর্যন্ত দেশ পরিচালনা করবে যতক্ষণ না ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভা বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস একজন নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী অন্তর্বর্তীকালীন কাউন্সিল বর্তমানে দেশ শাসনের ভার গ্রহণ করলেও বিশেষজ্ঞ সভাকে অবশ্যই যত দ্রুত সম্ভব পরবর্তী সর্বোচ্চ নেতা বেছে নিতে হবে। ইরানে অভিযান কতদিন চলবে? প্রাথমিক সময়সীমা জানালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ২ মার্চ বলেছেন, ইরানে চলমান মার্কিন সামরিক অভিযান প্রাথমিকভাবে ৪ থেকে ৫ সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা থাকলেও প্রয়োজনে এটি আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা ৪ থেকে ৫ সপ্তাহের পরিকল্পনা করেছি, তবে আমাদের সক্ষমতা রয়েছে অনেক বেশি সময় পর্যন্ত এটি চালানোর। আমরা তা করব। তিনি উল্লেখ করেন, চলমান অভিযান সময়সূচির আগেই এগোচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প অভিযানের সময়কালকে ইরানের প্রচলিত ক্ষেপণাস্ত্র পরিকাঠামো ধ্বংসকে জরুরি ও ক্রমবর্ধমান হুমকি হিসেবে বর্ণনা করেছেন। ইরান যুদ্ধ কি বহুল প্রতীক্ষিত ট্রাম্প শি জিনপিং বৈঠক ভেস্তে দেবে? ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক সামরিক অভিযান এবং বর্তমান আঞ্চলিক উত্তেজনা তার বহুল প্রতীক্ষিত চীন সফর ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, এই উচ্চ পর্যায়ের সফরটি যখন ২ পরাশক্তির মধ্যে বাণিজ্য ও প্রযুক্তিগত দ্বন্দ্ব প্রশমনের একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছিল, তখনই মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূত্রপাত কূটনীতিক দৃশ্যপট বদলে দিয়েছে। এদিকে বেইজিং ইতোমধ্যেই এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে কূটনীতি নস্যাৎ করার জন্য দায়ী করেছে। বিশ্লেষকদের মতে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলা চীনের জন্য বড় উদ্বেগের কারণ দেশটির জ্বালানি নিরাপত্তার একটি বিশাল অংশ মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ট্রাম্পের বেইজিং সফর এখন একটি বড় প্রশ্নের সম্মুখীন। চীন যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে, সেখানে ট্রাম্প প্রশাসনের আক্রমণাত্মক অবস্থান দুদেশের মধ্যে আস্থার সংকটকে আরও গভীর করতে পারে। শি জিনপিংয়ের সাথে বৈঠকে বাণিজ্য যুদ্ধের অবসানের যে লক্ষ্য ছিল, তা এখন মধ্যপ্রাচ্য সংকটের ছায়ায় ঢাকা পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান যুদ্ধে সহায়তা না করায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সমর্থন না দিয়ে স্টারমার সহযোগিতা করেননি। খবর আল জাজিরার। ট্রাম্প বলেন, তিনি সহায়ক ছিলেন না। আমি কখনো ভাবিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমনটা দেখব। তিনি বলেন, ২ দেশের সম্পর্ক এখন অনেকটাই বদলে গেছে। তিনি আরও বলে, এটা ভিন্ন এক পৃথিবী। আগে আপনার দেশের সঙ্গে আমাদের যে ধরনের সম্পর্ক ছিল, এখন তা অনেকটাই আলাদা। ট্রাম্প দাবি করেন, একসময় যে জোটকে তিনি সবচেয়ে শক্ত মনে করতেন, সেটি এখন চাপে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও ইঙ্গিত দেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিচালনায় এখন যুক্তরাষ্ট্র ব্রিটেনের ওপর নির্ভরশীল নয়। তিনি বলেন, এতে হয়তো খুব একটা প্রভাব পড়বে না, কিন্তু স্টারমার তার সাহায্য করা উচিত ছিল।